পশ্চিমারা রাশিয়াকে সম্মান দেখালে যুদ্ধ বন্ধ হবে বললেন পুতিন। রুশ সম্পদ জব্দে ইইউকে হুঁশিয়ারি, সমাধান কাছাকাছি দাবি ট্রাম্পের। সিরিয়ায় আইএসের ৭০টির বেশি লক্ষ্যবস্তুতে মার্কিন হামলা, জঙ্গি গোষ্ঠীটির সাম্প্রতিক আক্রমণের জবাব বললেন ট্রাম্প। তোষাখানা মামলায় ইমরান খান ও স্টিভ বুশরার ১৭ বছরের কারাদণ্ড, ১,৬০,০০,০০০ রুপি জরিমানা। রায়ে সন্তুষ্ট সরকার, পিটিআইয়ের নিন্দা। স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি শাহরিয়ার অঙ্কুর। দেখছিলেন সংবাদ শিরোনামগুলো। পশ্চিমা দেশগুলো যদি রাশিয়ার সঙ্গে সম্মানজনক আচরণ করে তাহলে ইউক্রেনের পর আর কোনো যুদ্ধে জড়াবে না মস্কো, একথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সঙ্গে ইউরোপীয় দেশগুলোতে হামলার পরিকল্পনার অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন তিনি। এদিকে শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনের ওডেসা বন্দরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন ৭ বেসামরিক নাগরিক। শুক্রবার একটি টেলিভিশনের প্রোগ্রামে হাজির হন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এতে উঠে আসে ইউক্রেন যুদ্ধ, পশ্চিমা নিষেধাজ্ঞায় ইউরোপীয় ইউনিয়নের ভূমিকা। সাক্ষাৎকারে পুতিন বলেন, রাশিয়ার নিরাপত্তা ও স্বার্থকে সম্মান জানানো হলে ভবিষ্যতে আর কোনো সামরিক অভিযান প্রয়োজন হবে না। ইউরোপীয় দেশগুলোতে হামলার পরিকল্পনার অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন তিনি। যদিও কিয়েভের পশ্চিমা মিত্ররা শান্তি প্রক্রিয়ায় বাধা দিচ্ছেন বলে অভিযোগ করেন রাশিয়ার প্রেসিডেন্ট। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবকে গুরুত্বপূর্ণ আখ্যা বলে দেন তিনি। পুতিন আরো জানান, ইউক্রেনের নির্বাচন হলে শর্ত সাপেক্ষে হামলা বন্ধ থাকবে। শর্ত হিসেবে রাশিয়ায় বসবাসরত ইউক্রেনীয়দের ভোট দেওয়ার নিশ্চয়তার দাবি জানান তিনি। বলেন, নির্বাচন ছাড়া ইউক্রেনের প্রেসিডেন্টকে বৈধতা দেয়া সম্ভব নয়। নির্বাচনকে সময়ক্ষেপণের কৌশল হিসেবে ব্যবহার না করার হুঁশিয়ারি দেন পুতিন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট জানান, যুদ্ধ শেষের আলোচনার সমাধান খুব কাছাকাছি পৌঁছেছে। অন্যদিকে শান্তি আলোচনার মধ্যে চলছে দুই দেশের পাল্টাপাল্টি হামলা। ইউক্রেনের ওডেসায় রুশ হামলায় কয়েকজন হতাহত হওয়ার খবর পাওয়া গেছে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। সেনা হত্যার প্রতিশোধ নিতে সিরিয়ার নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট আইএসের লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, যার নাম দেওয়া হয়েছে অপারেশন হকআই স্ট্রাইক। এখন পর্যন্ত আইএসের ৭০টি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। তবে হতাহতের বিষয়ে কোনো তথ্য জানায়নি ওয়াশিংটন। রাতের আধারে যুক্তরাষ্ট্রের একের পর এক হামলায় কেঁপে ওঠে সিরিয়ার বিভিন্ন অঞ্চল। জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট আইএস দমনে শুক্রবার অপারেশন হকআই স্ট্রাইক নামে অভিযান চালানোর কথা জানায় ওয়াশিংটন। একযোগে অন্তত ৭০টি লক্ষ্যবস্তুতে হামলা চালায়। এই আগ্রাসনে যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশ নেয় জর্ডানের বিমানও। যদিও এখন পর্যন্ত কতজন নিহত হয়েছে সে বিষয়ে কিছুই জানা যায়নি। তবে হামলাকে সফল বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৫ বছর আগে আমরা তাদের ধ্বংস করেছিলাম। তারা আবারও সুগঠিত হওয়ার চেষ্টা করছে, তবে আমরা তা হতে দিব না। সিরিয়া সরকারের সমর্থনেই আমরা তাদের দমন করব। এর আগে পলমিরা শহরে আইএসের হামলায় ২ মার্কিন সেনা ও একজন মার্কিন বেসামরিক নিহত হন। এর পরপরই প্রতিশোধ নেয়ার হুঙ্কার দেন মার্কিন প্রেসিডেন্ট। গণমাধ্যমের তথ্য বলছে, ২০১৯ সালে সিরিয়ায় নিয়ন্ত্রিত শেষ ভূখণ্ড হারালেও আইএস এখনও সক্রিয়। জাতিসংঘ জানায়, সিরিয়া ও ইরাকে বর্তমানে আইএসের ৫ থেকে ৭,০০০ যোদ্ধা রয়েছে। আফরিন মৌ, নিউজ 24। তোষাখানা মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। শনিবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে মামলার শুনানি শেষে বিশেষ বিচারিক সেন্ট্রাল শাহরুখ আজুমান এই রায় দেন। এ সময় ইমরান খান এবং বুশরা বিবিকে পাকিস্তান দণ্ডবিধির ৩৪ এবং ৪০৯ ধারার ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং দুর্নীতি প্রতিরোধ আইনে ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়। সেই সঙ্গে দুজনকেই ১,৬৪,০০,০০০ রুপি জরিমানাও করা হয়। রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন তাদের আইনজীবীরা। আর এই ছিল গ্লোবাল টাইমে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।